নতুন কোনো চাঁদাবাজ আমরা দেখতে চাই না। কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না। আমরা কারণ ছাড়া জঙ্গিতে চাই না। পশ্চিমেরা জঙ্গি বললো আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ জঙ্গি কিনা। এই বাংলাদেশ জঙ্গি না, ইসলাম শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে। কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয় না, কোনো নিয়ন্ত্রণ নাই। হলো আমাদের শেখ হাসিনা কোনো আইন সে মানে নাই, তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনার নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বললে সোজা করে দিবেন। আজকে আমরা এই সময় এসে ভাবি হ্যাঁ, হাসিনার পক্ষে এগুলি সম্ভব। আমাদের মধ্যে ঐক্য ছিল না, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল না। আজকে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য, কার উপরে আমরা আস্থা রাখবো? আপনাকে হয়তো দিল কোটা, কিন্তু আপনি দেখবেন যে বিরোধী একজন নেতা দাঁড় করে দিল, আপনি বেকায়দায় পড়বেন। আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না, এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কতটুকু নিয়ন্ত্রণ আছে জানি না। কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয় না, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের দিক নির্দেশনা দেন, কিন্তু 5ই আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 1/11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল। এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না। আমরা কারণ ছাড়া চাই না। পশ্চিমেরা জঙ্গি আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ জঙ্গি কিনা। এই বাংলাদেশ রাষ্ট্র না, ইসলাম শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে। এই আওয়ামী লীগ বিডিআর শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2বার। সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর যে 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন করি। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি একমাত্র শত্রু। এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব না। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমার সীমান্তে যুক্ত আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গি ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যা হওয়ার কথা না। তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না। অন্য ধর্মের লোকরা আমরা বলতেও লজ্জা পাই যে আমাদের প্রাণরা মারা যায়, আমরা বলতে পারি না তারা জঙ্গি। এই দাড়ি টুপি পড়লে আমরা জঙ্গি। আমরা জঙ্গি বসবাস করবো দরকার হলে। বড় হলো আমাদের শেখ হাসিনা কোনো আইন সে মানে নাই, তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনার নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বললে সোজা করে দিবেন। আর একটা জিনিস আমাদের দরকার, একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব। আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব,
আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার, বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোরদের আমরা দেখতে চাই না, নতুন কোনো চাঁদাবাজদের আমরা দেখতে চাই না। তো বাংলাদেশের দুঃখজনক করে সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, বাট একটা সম্পদ আমাদের আছে, এই জনগণ। একটা জনগণের পিছনে যে 1 লাখ টাকা খরচ করে সরকার, 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ, সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে ডাক দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে। বা সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ফ্যাসিবাদের কালো ছায়া এবং আগামীর বাংলাদেশ চ্যালেঞ্জ, এই বিষয়ে আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়েছি, যেখানে বাংলাদেশ তার 53 বছর বয়সে অনেক গৌরবের অধ্যায় রয়েছে। 52-এর ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান 69-এর, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর গণতন্ত্র পুনরুদ্ধার, সবশেষে 36 জুলাইয়ের বিজয়। এতগুলি বিপ্লব, এতগুলো আন্দোলন, এতগুলো সফলতা, এ কোনোটাই আমার ত্যাগ, রক্ত, ঘাম আর জীবনের বিনিময়ে এসেছে, এমনিতে আসেনি। দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার বিজয় এনেছি, স্বাধিকার অর্জন করেছি, গণতন্ত্রকে উদ্ধার করেছি, কিন্তু সেই স্বাদ আমরা ভোগ করতে পারিনি। আজকে যে রক্ত এখনও দগ্ধ হয়ে আছে, যে ক্ষত এখনো শুকায়নি, যে গুলির আঘাত এখনও শেষ হয়নি, যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এত হাহাকার, 36 জুলাই খুব নিকট অতীত। আজকেও আমরা আবার ফ্যাসিবাদের গন্ধ পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি, ভিন্ন ইঙ্গিত। সুতরাং আমরা যে আজকেও সচেতন না হই, আবার ভুল করি, তাহলে আমরা অতীতের মতো আবারও সেই গহ্বরে পড়ে যাব, আমাদের বিজয় আসবে না, সুফল পাব না। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে সংক্ষিপ্ত সময় এটাই বলতে চাই, শুধু আমাদের বিগত 53 বছর ইতিহাসে যদি সবচেয়ে আমাদের চ্যালেঞ্জ কী ছিল, বড় চ্যালেঞ্জ ছিল আমাদের নেতৃত্বের শূন্যতা। আদর্শিক নেতৃত্বের শূন্যতার কারণে আমরা এত কষ্ট, এত বিপদ আমাদের ছিল। আজকে গত 16 বছরে স্বৈরাচারের শাসন যদি আবার ফিরে আসে, তাহলে আমরা আবারও সেই সমস্যায় পড়ব। সুতরাং আজকে জাতির প্রয়োজন হচ্ছে সঠিক নেতৃত্ব। সামনে নির্বাচন, আমরা চাই এই জাতি আর ভুল না করুক। আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক ধরনের আমাদেরকে ছেলেপুরান গল্প শোনা হয়েছে, অনেক ধরনের তকমা দেওয়া হয়েছে, অনেক ধরনের ইস্যু তৈরি করা হয়েছে। আজকে সুযোগ হয়েছে যে আগামীতে আপনারা দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্ররা আজকে বিজয় অর্জন করেছে। আমরা চাই জাতীয় নির্বাচনের প্রতিফলন ঘটুক, জাতীয় নেতৃত্ব পাক, যাতে করে আমরা আগামী সুন্দর বাংলাদেশ করতে পারি, একটি আদর্শ দেশ গঠন করতে পারি। একটু বলেছেন আমাদের বিশাল যে জনশক্তি, ম্যান পাওয়ার, এটাকে আমরা কাজে লাগিয়ে প্রতিটি মানুষকে কাজে লাগাতে পারি। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাই, এই কামনায় আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।